বিস্তীর্ণ চলনবিল জুড়ে চলছে বোরো ধান রোপণ। তীব্র ঠান্ডা উপেক্ষা করেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শ্রমিকরা কাজ করছে। বোরো ধান চাষে প্রয়োজনীয় সার ইউরিয়া ও ডিএপি, কিন্তু কৃষকরা বাজারে পাচ্ছেন না এ সার। ফলে অনেকেই সার ছাড়াই রোপণ করছেন বোরো ধান। অনেকে সার পেলেও তার জন্য গুনতে হচ্ছে বাড়তি টাকা। সারের দাম বেশি, 1800 টাকা সার পাচ্ছি না। সার ডিলারের মাধ্যমে লিভার গেলে ইউরিয়া লওয়া লাগবি, তার টিএসপি নাই, পটাশ নাই। চলন বিলে সারের প্রচুর ক্রাইসিস। সার সরকারিভাবে সার দিচ্ছে না তেমনভাবে। সারের যে ডিলারগুলো আছে এরা ভাগ করে করে সার দিচ্ছে, যে 5 বস্তা ইউরিয়া নেন, 1 বস্তা পটাশ নেন, 2 বস্তা ওই ডিএপি নেন, এইভাবে সার দিচ্ছে। চলন বিলে সেচের জন্য ব্যবহার হয় বিদ্যুৎ চালিত সেচ পাম্প, কিন্তু চলতি মৌসুমে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না থাকায় সেচ কার্যক্রমও ব্যাহত হচ্ছে। সকালে কারেন্ট যাচ্ছে, এই আপ ডাউন করতেছে, কিন্তু কারেন্ট ঠিক মতো আমরা পাচ্ছি না। আবাতে মনে কর সেচ যদি না দিতে পারি তাহলে ধান ক্ষতি হয়ে যাবে না। চলতি বছরে নাটোরে প্রায় 70,000 হেক্টর জমিতে বোরো ধান রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। শুধু চলন বিলের সিংড়া উপজেলাতে বোরো ধান রোপণ হবে প্রায় 37,000 হেক্টর জমিতে। তবে স্থানীয় কৃষি বিভাগের দাবি, জেলায় পর্যাপ্ত সারের মজুত রয়েছে। সেচ ব্যবস্থা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেওয়া হয়। কেউ কৃত্রিম সংকট তৈরি করে যাতে অরাজকতা তৈরি করলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। কৃষিকাজে বিশেষ করে বোরো মৌসুমে সেচ কাজে যাতে কোনো বিদ্যুৎ বিভ্রাট না ঘটে, এই জন্য আমরা সজাগ আছি। কোনো যদি অভিযোগ পাই আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব। পুরো চলন বিল জুড়ে এভাবেই বোরো ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। পাশাপাশি মৌসুমের শুরুতেই কৃষকরা সারের তীব্র সংকটে ভুগছেন। সে সাথে শুরুতেই দেখা দিয়েছে বিদ্যুতের সংকট। কৃষকরা বলছে, এই বিদ্যুৎ এবং সার সংকট সমাধান করা না গেলে আগামী দিনে বোরো উৎপাদনে বেশ বেগ পেতে হবে তাদের। সে সাথে এবছরই সারের দাম বেশি হওয়ার কারণে কৃষকদের যে উৎপাদন খরচ সেটি দ্বিগুণ হয়েছে। কৃষকরা বলছে, এই সার সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন। মাহবুব হোসেন, এখন, নাটোর।